আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 5 আগস্ট মঙ্গলবার 2025 আবারও আপনাদের সামনে হাজির হলাম সারা বাংলাদেশের একেবারে নির্ভুল বিস্তারিত ও উপগ্রহ ভিত্তিক আবহাওয়ার আপডেট নিয়ে। আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন কমেন্ট করে জানিয়ে দিন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এখন আর শুধু মেঘের গল্প নয়, এটা এক শক্তিশালী সম্ভাব্য ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। আবহাওয়া অধিদপ্তর দেশের সমস্ত সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে। নিম্ন অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে যে কোনো সময়, বিশেষ করে উপকূলবাসীদের জন্য সময়টা খুবই সংকটময়। চলুন এখন চলে যাই সিলেট বিভাগের দিকে। সকাল হতেই যেন আকাশ থেকে ঝরে পড়ছে আশঙ্কা আর অশনি সংকেত। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সবগুলো জেলার আকাশে কেবল একটাই রং, ধূসর। বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, বালাগঞ্জ এমন সব অঞ্চলে সকালে শুরু হয়ে গেছে অত্যন্ত ভারী বর্ষণ। 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা মুহূর্তেই নেমে আসতে পারে রাস্তা, মাঠ, বাজারের উপর। পাহাড়ি ঢলের আশঙ্কা ও নদী পারে প্লাবনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এইদিকে রাজশাহী বিভাগ, নাটোর, লালপুর, সিরাজগঞ্জ এখানে সকালটা কেমন যেন চুপচাপ, কিন্তু এই নীরবতায় যেন ঝড়ের পূর্বাভাস। 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। আর রাজশাহী শহর, বগুড়া, পাবনা, নওগাঁ এই অঞ্চলগুলোতে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। চাষাবাদ আর রাস্তাঘাট সবকিছুতেই পড়তে পারে প্রভাব। দর্শক, বিশেষ করে কৃষিজীবী ভাইয়েরা আজকের বৃষ্টির দিকে বাড়তি খেয়াল রাখবেন। ময়মনসিংহ, যেখানে আকাশের চোখে জমেছে ভার, জামালপুর, শেরপুর, নেত্রকোনা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো সকালের জন্য। দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম কিছু এলাকায় ভারী বৃষ্টি আর বাকিগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টি। বিশেষ সতর্ক থাকতে হবে চরাঞ্চল, নদীপার, নিচু এলাকার বাসিন্দাদের। এদিকে রাজধানী ঢাকা সহ পুরো বিভাগ জুড়ে সকালটা অস্বস্তিতে ভরা। নগরপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ এখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গাজীপুর, নারায়ণগঞ্জ এখানে হালকা ঝিরঝিরে বৃষ্টি হতে পারে সকালেই। এইসব জায়গায় যাতায়াতে একটু সাবধানতা দরকার। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের আকাশ সকালবেলাটা মেঘলা, তবে বৃষ্টির ভয় আপাতত কম। কিন্তু দর্শক, এমন মেঘলা দিনে কখন যে মেঘের পেট ফেটে নামে বৃষ্টি তা বলাই মুশকিল। চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এসব জায়গায় গুড়ি গুড়ি বা হালকা বৃষ্টি হতে পারে, তবে পরিস্থিতি পর্যবেক্ষণে থাকুন। সবচেয়ে চিন্তার বিষয় হলো যে গতিতে নদীর পানি বাড়ছে, তাতে দেশের অন্তত 25টি জেলার মানুষ আগামী 72 ঘন্টার মধ্যে প্লাবনের শঙ্কায় আছে। উত্তরাঞ্চলের নদীগুলোতে পানি যেভাবে বইছে তা ক্রমেই দক্ষিণ দিকে ধেয়ে আসছে, ফলে বরিশাল, ফরিদপুর, খুলনা এবং নড়াইলের নিচু এলাকাগুলোতেও জলবদ্ধতা দেখা দিতে পারে। শুধু বর্ষা নয়, গত কয়েক বছরের মতো এবারও হঠাৎ উজানের ঢলে গ্রীষ্মের মধ্যে দেখা দিয়েছে আগাম বন্যার আলামত। অথচ আমাদের প্রস্তুতি আশঙ্কাজনকভাবে দুর্বল। অনেক জায়গায় বাঁধ ভাঙ্গা, কোথাও নৌকা নেই, কোথাও শুকনো খাবারের পর্যাপ্ত সংস্থান নেই। অথচ এই মুহূর্তে যদি বড় ধরনের বন্যা শুরু হয়, হাজার হাজার মানুষ আশ্রয়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে যাবে। প্রশ্ন হলো, তখন কি আমরা প্রস্তুত? জলবায়ু পরিবর্তনের প্রভাব এড়িয়ে যাওয়া এখন আর সম্ভব না। আগের মতো নিয়ম মেনে মৌসুমী বৃষ্টি হয় না, বরং এখন বৃষ্টি হয় হঠাৎ, হু হু করে নামে, আর ঘন্টা দুয়েকের মধ্যেই অর্ধেক শহর ডুবে যায়। বৃষ্টির সময় কেউ জানে না সেটি 10 মিনিট চলবে না 10 ঘন্টা। আর এই অনিশ্চয়তার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা, যারা দিনে যা কামায় তাই দিয়ে রাতে খাবার কেনে। তাদের জন্য প্রতিটি ঘন্টার বৃষ্টি মানে ক্ষুধা, কষ্ট আর অনিশ্চয়তা। অন্যদিকে শহরগুলোতেও পরিস্থিতি খুব একটা ভালো না। রাজধানীর ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট আর খালগুলোর যে হাল হয়েছে, সামান্য বৃষ্টিতেই তা স্পষ্ট হয়। ঢাকার অনেক এলাকায় বৃষ্টির পানি নেমে যেতে 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। এই সময়ে অফিস যাত্রী, ছাত্রছাত্রী এমনকি রিক্সা চালকরাও পড়েন ভয়াবহ দুর্ভোগে। স্কুলগামী ছোট বাচ্চারা কোমর পানি ঠেলে স্কুলে যাচ্ছে। এ দৃশ্য একদিকে যেমন কষ্টদায়ক, অন্যদিকে আমাদের ব্যবস্থাপনাগত ব্যর্থতাকেও চোখে আঙ্গুল দিয়ে দেখায়। তবে শুধু দোষ দিয়ে লাভ নেই, বরং আমাদের দরকার এখন একসাথে দায়িত্ব নেওয়া। প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও নিজেদের অবস্থান থেকে সচেতন হতে হবে। ড্রেনেজে ময়লা না ফেলা, রাস্তার পাশে অবৈধ দখল না করা এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে বন্যা প্রতিরোধ বা সাহায্য কার্যক্রমে যুক্ত হওয়া, এগুলো এখন সময়ের দাবি। ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি টিকে থাকার উপযোগী পরিবেশ তৈরি করতে হলে আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। আর সেই প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে প্রকৃতিকে উপেক্ষা না করে বরং তাকে বুঝে চলা। এই ছিল 5 আগস্ট 2025 মঙ্গলবারের আবহাওয়ার সর্বশেষ আপডেট। এভাবেই প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে তুলে ধরলাম সারা দেশের আবহাওয়ার নিখুঁত ও সত্য আপডেট। আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন কমেন্ট করে জানিয়ে দিন। আর এমন সঠিক ও
সময় উপযোগী আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।